খাসির চর্বি, হ্যাঁ, শুনলেই যেন জিভে জল চলে আসে। আমরা অনেকেই পছন্দ করি খাসির চর্বি খেতে, তবে অনেকে অনেক রকম করে বানিয়ে থাকে এই চর্বির রেসিপি। তবে আজকে আমি যে পদ্ধতিতে বানাবো সেই পদ্ধতিতে বানালে সময় লাগবে বহুত কম, আর অল্প কিছু উপকরণ দিয়েই বানানো যায় এই রেসিপিটি। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একবার খেলে বারবার ইচ্ছে করবে এই রেসিপিটি খেতে। খেতে হয় দুর্দান্ত। তো এই রেসিপির সঙ্গে সঙ্গে এর উপকারী আর অপকারী দুটি সম্বন্ধে আমি টিপস আপনাদের দেব। তবে ভিডিওটি আরম্ভ করার আগে আমি অনুরোধ করব, কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে চলুন ঝটপট করে দেখা যাক। নমস্কার, আমি নিবেদিতা, আর আপনারা দেখছেন মাই মমস নিবেদিতাস রান্নাঘর। নিবেদিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি বানাবো খাসির চর্বি দুর্দান্ত একটি রেসিপি। তার জন্য আমি প্রথমে খাসির চর্বি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাসে একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দেব তাতে সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তাতে গোটা জিরা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেব তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, কয়েকটি রসুনের কোয়া আর অল্প আদা বাটা আর রসুন বাটা। এখন সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতন নুন। আমি আগের চর্বি ধুয়ে তারপর নুন হলুদ মেখে রেখেছিলাম। এখন আরেকটু নুন দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, তার সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর স্বাদ মতন একটু চিনি। যে কোনো রান্নার স্বাদ বাড়ায়, আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি। দিয়ে দিলাম একটি হোমমেড মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখন একটু জল দিয়ে দিলাম যাতে তলার থেকে লেগে না যায়। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু টুকরোগুলো, যা আমি আগে টুকরো করে ধুয়ে রেখেছিলাম। সব কিছু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব খাসির চর্বিটাও ভালো করে কষিয়ে নেব। খাসির চর্বিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন B12, ক্যালসিয়াম, যা হাড় মজবুত করে, মস্তিষ্ক ভালো রাখে, হার্ট ভালো রাখে। তবে অতিরিক্ত খেলে এটা কোলেস্টেরল বাড়াতে পারে, ফ্যাটসও বাড়াতে পারে। আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতন জল শুকিয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আমি এটাকে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।